আরণ্যককে বাঁচাতে নিজেকে শেষ করে দিল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই কোথায় গিয়েছিল সেটাই এবার জানবে বলে ঠিক করেছে আরণ্যকের বাবা। এর মধ্যেই ছোটু এসে মিথ্যের পর মিথ্যে বলতে শুরু করে। আরণ্যকের বাবা বলে, আচ্ছা ছোটু, কেমন বই ডেলিভারি করলে আজকে? ছোটু তখন বলে, দারুণ দারুণ, খুব ভালোভাবেই করেছি মেজদা, সব কিছু একেবারে ঠিক আছে। আসলে জানো তো, রোশনাই আমার জন্য ভীষণই লাকি। ওকে নিয়ে গেলাম ডেলিভারি করতে, আরও অনেক অর্ডার পেলাম, যার জন্য আমার খুবই ভালো লাগছে। বাদশার বাবা তখন বলে, তাই নাকি? তা এতগুলো বই তুমি নিশ্চয়ই হেঁটে হেঁটে ডেলিভারি করে আসুনি? তখনই ছোটু বলে, না না, ওই তো যাওয়ার সময় বাসে করে গেলাম আর ফেরার সময় একটা ট্যাক্সি করে ফিরলাম। তখনই আরণ্যকের বাবা বলে, তাই? তাহলে তো খুব ভালোই বলতে হবে। আজকে তোমার কত অর্ডার হয়েছে বলো? আর তখন ছোটু বলে, হ্যাঁ সে তো হয়েছেই, সবটাই তোমাদের জন্য, না হলে একা একা কিছুই আর করে উঠতে পারতাম না। তখনই রাজা বলে, আচ্ছা ছোটু, তাহলে রোশনাইকে নিয়ে তুমি আবারও যাবে তাই না? ছোটু তখন বলে, হ্যাঁ সামনের সপ্তাহতেই আবার একটা অর্ডার আছে, ছোটুকে নিয়েই রোশনাইকে নিয়ে যেতে হবে। আর ছোটুর মুখে এই সমস্ত কথাগুলো শুনে বাদশার বাবা প্রচণ্ড রেগে গিয়ে বলে, চুপ করো, আর কত মিথ্যে বলবে? একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছ, লজ্জা করে না তোমার? ছোটু বলে, আমি কি করলাম মেজদা? তখনই আরণ্যকের বাবা বলে, আমি নিজে দেখেছি যে তুমি বাদশার সাথে দাঁড়িয়ে কথা বলছিলে রাস্তায়, সাথে রোশনাইও ছিল। কই, একবারও তো বললে না যে তোমার বাদশার সাথে দেখা হয়েছে? এর মধ্যেই ছোটু বলে, আমার কথাটা তো শোনো, আসলে আমরা যখন আসছিলাম বাড়ির কাছেই আর কি বাদশার সাথে দেখা হয়ে যায়, ও তখন আমাদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। এটা এমন কি অন্যায় হয়েছে? আরণ্যকের বাবা বলে, অন্যায় হয়েছে, তুমি আমাদেরকে মিথ্যে বলেছ, আবার বড় বড় কথা বলছো। শোনো, আর না বেশি বাড়াবাড়ি করো না, অলরেডি অনেকটা বাড়াবাড়ি করে ফেলেছো, সমস্ত লিমিট একেবারে ক্রস করে ফেলেছো। তোমরা কি ভেবেছো এরকমভাবে পার পেয়ে যাবে মিথ্যে বলে? সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে সত্যি করে বলো ছোটু, না হলে কিন্তু খুব একটা ভালো হবে না। আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। বাদশার সাথে কোথায় গিয়েছিলে? তখনই আরণ্যকের মা বলে, আরে যে রোশনাই, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও, মিথ্যে কথা নাকি তুমি বলো না, আর একের পর এক মিথ্যে বলে যাচ্ছ। রোশনাই তখন বলে, আপনারা এতক্ষণ ছোটুকে জিজ্ঞেস করেছিলেন, তাই আমি কোনো উত্তর দেইনি। আমাকে জিজ্ঞেস করেছেন, এবার আমি উত্তর দেব। আমি সত্যি মিথ্যে কথা পছন্দ করি না, আর আমার মিথ্যে বলতেও ভালো লাগে না। যা করি না সেটা নিয়ে কেনই বা বলবো, তাই না? এরপরে আরণ্যকের বাবা বলে, সে তো অবশ্যই ঠিকই, তবে একটা কথা জানো তো, যে মিথ্যে বলে বেশি দিন টেকা যায় না। সত্যিটা বলো, কোথায় গিয়েছিলে তুমি? এরপরেই বারবার করে একটা কথাই বলতে থাকে রোশনাই, আপনাদের ছেলের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন, আপনার ছেলেই তো সব কিছু করছে, তাহলে ওর কাছ থেকে জিজ্ঞেস করাটাই বেটার হবে, তাই না? আর তখনই জাহ্নবী বলে, তোমার আরেকটা কানের কোথায়? এরপর রোশনাই ভাবে, যা, কানেরটা মনে হয় রাস্তায় পড়ে গেছে। রোশনাইকে তখন কথা শোনাতে থাকে জাহ্নবী, আর বলে, নিজের কেনার তো সামর্থ্য নেই, যাও বা আমরা দিয়েছি, তাও হারিয়ে রেখে এসেছো। সত্যি তোমাকে না আর কিচ্ছু বলার মতন থাকে না। রোশনাই বলে, আমি বুঝতে পারিনি আসলে। রাজা তখন বলে, তুমি এখনো সত্যিটা বললে না, বাদশার সাথে তোমার দেখা হয়েছিল কোথায়? আর তখন রোশনাই বলে, আমার সাথে যেখানেই দেখা হোক না কেন, আমি এই সমস্ত কিছুর উত্তর দিতে বাধ্য নই। উত্তর যদি কেউ দিয়ে থাকে সেটা দেবে আপনাদের বাড়ির ছেলে স্যারজির কাছ থেকে আপনারা সবটা শুনে নেবেন। স্যারজি আপনাদেরকে খুব ভালোভাবে বলতে পারবে। আমিও এই মিথ্যের মধ্যে থাকতে চাই না, আমারও দম বন্ধ হয়ে আসে। কেন আমি এত মিথ্যে বলবো? আমি তো বেনারসে ফিরেই যেতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের বাড়ির ছেলেই আমাকে কোনোভাবে ফিরতে দেয়নি। সেটাতেও কি আমার দোষ আছে নাকি? আরণ্যকের বাবা বলে, তোমাকে আমি বেনারস পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, তোমাকে আমি আর এখানে থাকতে দেব না। যা যা করতে হয় সবটাই করব, এবার দেখি তুমি কি করে পার পেতে পারো। আর এর মধ্যেই দেখা যায় গরিমার সাথে তো গুরুজি কথা বলছিল। গুরুজি তখন বলে, তুমি আমার একটা কথা রাখবে গরিমা? গরিমা তখন বলে, হ্যাঁ গুরুজি বলুন না। গুরুজি বলে, যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইকে পাঠিয়ে দাও অন্য কোথাও, দরকার পড়লে বেনারসে পাঠিয়ে দাও, আর তুমি আর আরণ্যক বিয়েটা ঝটপট সেরে নাও। গরিমার খুবই অবাক লাগে কথাগুলো। আসলে গুরুজি বারবার করে ইনস্ট্রাকশন দিচ্ছে, পুরো ব্যাপারটা তো খুলে বলতে পারছে না, তাহলে তো নিজেও কিছুটা কেস খেয়ে যাবে। এর মধ্যেই গরিমা বলে, ঠিকই বলেছেন গুরুজি, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমি ব্যবস্থা করছি। আর বলছি, আরণ্যক যে আপনার কাছে এসেছিল, রোশনাইয়ের ব্যাপারে কোনো কথা হয়েছে? গুরুজি তখন বলে, না না, রোশনাইয়ের ব্যাপারে কোনো কথা হয়নি, সবটাই হয়েছিল তোমাকে নিয়ে। আচ্ছা তুমি তাহলে এসো,
সাবধানে যেও। গরিমা বাড়ির দিকে রওনা দেয়। এর মধ্যেই হঠাৎ করে বাড়ির ফোন এসেছে। ফোনটা ধরেছে আরণ্যকের বাবা। ফোন করেছে একজন মানুষ, আর সে তখন বলে যে দেখুন, আমরা অনেকক্ষণ ধরে ছোটুকে ফোন করছি, পাচ্ছি না বলে আপনাদের বাড়িতে ফোন করলাম। আজকে আমাদের এখানে অনেকগুলো বই ডেলিভারি করার কথা ছিল। সেভাবেই কথা বলে গেল, কিন্তু বই ডেলিভারি করতে আসেইনি। একটু কেন আসেনি জিজ্ঞেস করবেন, মানে বলতে পারবেন? তখনই ফোনটা কেটে দেয় আরণ্যকের বাবা আর বলে, ছোটু, তুমি যে কত বড় মিথ্যে কথা বলেছিলে, এই ফোনটা তার প্রমাণ। একজন ভদ্রলোক ফোন করেছিল আর বলল তুমি নাকি আজকে বই ডেলিভারি করতে যাবে বলেছিলে, কিন্তু যাওনি। এরপরেও বলবে তোমাকে বিশ্বাস করতে? শোনো, তোমাকে আর কোনোদিন বিশ্বাস করতে পারবো কিনা জানি না, তবে তুমি যেটা করলে সেটাকে অন্যায় করা বলে, বুঝেছো? এই রকম অন্যায় আর করো না, অনেক হয়েছে, এসব ছাড়ো। তখনই ছোটুও বলে বাদশার কাছ থেকে শুনে নেবে, ও যেমন ইনস্ট্রাকশন আমাকে দিয়েছিল আমি ঠিক সেভাবেই কাজ করেছি, ব্যাস, আমি আর কিছু জানি না। এরপরেই সবাই ঘরে চলে যায়। ঘরে গিয়ে রোশনাই খুবই ভেঙে পড়েছে, বুঝতে পারে যেটা হলো সেটা ঠিক হলো না। এদিকে জাহ্নবী কথা বলতে থাকে গরিমার সাথে ফোনে আর বলে, গরিমা কেমন আছো? গরিমা তখন বলে, ভালো আছি জাহ্নবীদি, আসলে সামনেই তো অনুষ্ঠান, তার জন্য একটু ব্যস্ত আছি। জাহ্নবী তখন বলে, সে তো হবারই কথা, জানো তো বাদশাদের ফাংশনে প্রচুর টিকিট নাকি সেল হয়ে গেছে, মানুষ কি টিকিট পাচ্ছে না, খুব ভালো একটা প্রোগ্রাম হতে চলেছে বলো। গরিমা তখন বলে, সে তো হবেই, আর আরণ্যকে সম্মানটাও তো রাখতে হবে, সেই জন্যই তো আমি গুরুজির কাছে তালিম নিতে যাচ্ছি। এর মধ্যে জাহ্নবী বলে, জানো আজ একটা কেস হয়েছে, রোশনাইকে নিয়ে ছোট বেরিয়েছিল বই ডেলিভারি করতে যাবে বলে। এরপর যখনই আমাদের মেচকা ফিরছিল তখনই বাদশাহ, ছোটু আর রোশনাইকে একসাথে কথা বলতে দেখে। ওদের কাছে কিছুতেই জিজ্ঞেস করে জানতে পারলাম না ওরা কোথায় গেছিল। তখন গরিমা বলে, কোন সময় গিয়েছিল বলতে পারবে? জাহ্নবী তখন বলে দেয়, ওই তো দুপুরবেলা গিয়েছিল। কেন বলো তো? গরিমা বুঝতে পারে তার মানে রোশনাই গুরুজির কাছেই গিয়েছিল, আর যাতে আমি গুরুজির কাছে গিয়ে রোশনাইকে দেখতে না পারি তার জন্যই আমাকে আরণ্যক হোটেলে নিয়ে গিয়েছিল খাবার কথা বলে। এখন আমি পুরো ডিটেলসে বুঝতে পেরে গেছি আরণ্যক এইভাবে মিথ্যে কথা বলছে আমাকে। অন্যদিকে দাদুর কাছে চলে গেছে দাদুর খাবারটা নিয়ে। তখনই দাদু বলে, এক গ্লাস জল দাও তো আমাকে। রোশনাই এক গ্লাস জল দিতে গিয়ে অনেকটা লেট করে আর বলে, আমিও আর বাঁচতে পারছি না, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ঝামেলা, বাড়ি ফিরে এসে ঝামেলা, কেন আমি এত কিছু সহ্য করব, কিসের জন্য? না, আমার পক্ষে আর এত কিছু সহ্য করা সম্ভব নয়, আমি এবার নিজেকে শেষ করে দেব, আমি আর বাঁচতে চাই না। এরপরেই রোশনাই নিজের ঘরে গিয়ে অনেকগুলো ঘুমের ওষুধ বার করেছে আর সেগুলোই খাবে বলে ঠিক করে। এর মধ্যে আরণ্যকও চলে এসেছে বাড়িতে, আর আরণ্যকের বাবা তখন আরণ্যককে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে রোশনাই সমস্ত ওষুধগুলো খেয়ে একেবারে ঘুমিয়ে পড়ছে। কিন্তু আরণ্যক কি পারবে শেষ পর্যন্ত রোশনাইকে বাঁচাতে? কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো।